আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো বড় ভাই, আপনার অল্টস কয়েনের খবর কি আছে না গেছে? সো আমরা জানি প্রতিটা বুল মার্কেটে হাজার হাজার লাখ লাখ অল্টস কয়েন মার্কেটে আসে এবং প্রতিটা অল্টস কয়েনই তাদের হোয়াইট পেপারে লিখে রাখে আমরা অমুক কাজ করি, তমুক প্রবলেম সলভ করি, একদম কাজ করে মার্কেটে উল্টি দেই। আসলে তাদের মধ্যে ম্যাক্সিমাম কোনো কাজই করে না এবং তারা আসে শুধুমাত্র বুল মার্কেটের ফ্লেভারকে কাজে লাগিয়ে নতুন ইনভেস্টরদের ট্র্যাপ করার জন্য, একদম পানির মতো পরিষ্কার। তো এদের মধ্যে ম্যাক্সিমাম অল্টস কয়েনই পরবর্তীতে বিয়ার মার্কেটে আর টিকে থাকতে পারে না, মার্কেট থেকে একদম হারিয়ে যায়। সো অনেক দিন ধরে আমরা অল্টস কয়েন এবং শিট কয়েন নিয়ে অ্যানালাইসিস করছি না, তো আজকের ভিডিওতে আমরা স্পেশালি এই সমস্ত মুরগি কয়েন নিয়ে অ্যানালাইসিস করব, প্লাস মার্কেটের সমসাময়িক আপডেট দেবো, প্লাস আপনাদের কমেন্ট থেকে অনেক দিন ধরে গালা কয়েন নিয়ে আসলে জানতে চাচ্ছেন, তো গালা কয়েন নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের প্রেডিকশন মার্কেটে শেয়ার করে থাকি। এই সমস্ত মার্কেট প্রেডিকশন পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জয়েন থাকা জরুরি। সো শুরু করবো আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন, কারণ প্লিজ আপনাদের লাইকই বর্তমান আমাদের মোটিভেটর। অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না। ভাই 1 সেকেন্ডের কাজ, জাস্ট লাইক বাটনে প্রেস করলেই আমরা কিন্তু পরবর্তীতে আরও নতুন ভিডিও, নতুন কন্টেন্ট, নতুন শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে দেওয়ার মোটিভেট পেয়ে থাকি। সো শুরুতে আমরা প্রথমে আমরা দু একটা নিউজ আসলে দেখে শরীরে একটা ভাব নিয়ে আসি, দেন আমরা অন্যান্য অ্যানালাইসিসে যাব। সো এক নম্বর যে নিউজটা রয়েছে, ফেড প্রধান যে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল বলেছেন যে অর্থনৈতিক ঝুঁকির কারণে সুদের হার কমাতে বা বাড়াতে পারে। পুরোপুরি কনফিউজিং একটা বিষয়। আমরা জানি 2026 সালের শেষের দিকে, ঠিক আছে, ডিসেম্বরের দিকে সম্ভবত হয়তোবা রেট কাট হওয়ার একটা চান্স রয়েছে। তো এই নিউজটাতে মূলত এইটাই কভার করা হয়েছে এবং এটা মূলত ফুল নিউজ যদি আপনাদের কভার করতাম সেক্ষেত্রে একটা ধারণা পেতেন, সেটা আরও ভালো হতো। যে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল এখানে মূলত বলতে চেয়েছেন যে এটা মূলত আগামী দিনের ইনফ্লেশন দেখে মূলত ডিসিশন নেওয়া হবে যে আমাদের সুদের হার বাড়াতে হবে নাকি কমাতে হবে। মূলত ইনফ্লেশনকে তিনি এখানে প্রাধান্য দিয়েছেন। আর ডিসেম্বরে এমনিতেই একটা হয়তোবা চাকরির বাজার যদি মন্থর হয় সেক্ষেত্রে হয়তোবা ডিসেম্বরের দিকে একটা রেট কাট করে দেন সেটা কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করতে পারে। আর মূলত অর্থনৈতিক অবস্থা মূলত বেশি একটা ভালো নয় বর্তমানে। 2 নম্বর যে নিউজটা, মধ্যপ্রাচ্য সংঘাতের আসলে 34তম দিন, ট্রাম্পের ইরান যুদ্ধ বিষয়ক ভাষণ উদ্বেগ কিন্তু প্রশমিত করতে ব্যর্থ হয়েছে। তবে উদ্বেগ প্রশমিত করাতে ব্যর্থ হওয়ার পরপরই আমরা দেখতে পেয়েছি যে মূলত অয়েলের প্রাইস বৃদ্ধি পেয়েছে। তো এখানে ট্রাম্প এক সময় এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, মার্কেট পুরোপুরি একটা কনফিউজিং বিষয়। আসলে এটা খুবই খারাপ একটা বিষয়, মার্কেটে প্রচুর আনসার্টিনিটি। কখন এসে কি ট্রাম্প আসলে কি বলে আসলে তিনি নিজেই বলতে পারেন, ঠিক আছে, মূলত একটা পাগলের মতো হয়ে গেছে আই থিঙ্ক, ঠিক আছে। তো ওইদিকে আমাদের মনোযোগ না দিয়ে আমরা টেকনিক্যাল পার্টটাতে বেশি ফোকাস করবো এই মুহূর্তে, ঠিক আছে। সো তৃতীয়ত, অয়েলের প্রাইস বাড়লে ভাই বেসিক্যালি অন্যান্য সব মার্কেট প্লেসের উপর কিন্তু একদম ধস নামবে, ঠিক আছে। অয়েলের প্রাইস যদি আরও বাড়তে থাকে, স্টক মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, আপনার অল্টস কয়েন, শিট কয়েন, সমস্ত কিছুতে একদম ধস নেমে যাবে। অ্যান্ড আমরা 4 নম্বর যে বিষয়টা দেখব, ফরেক্স ফ্যাক্টরিতে যাব, আমরা দেখতে পেয়েছি এখানে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই ডাটা মোটামুটি কিছুটা পজিটিভ এসেছে কিন্তু, ঠিক আছে, কিছুটা ভালো এসেছে, অর্থনৈতিক অবস্থা কিছুটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু এই যে একটা পজিটিভ ডাটা এসেছে এটা কোনো কাজেরই না, বিকজ এই মোটামুটি ইরান ইসরায়েল এই যুদ্ধের কারণে এই সমস্ত ছোটোখাটো পজিটিভ নিউজ মার্কেটে কোনো ধরনের কোনো ইফেক্ট রাখতে পারবে না। অ্যান্ড ইটিএফ ডাটায় যদি আসেন, ইটিএফ ডাটায় আসলে আমরা দেখতে পারবো যে কিছুটা এই যে নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছি 1 তারিখে কিছুটা নেগেটিভিটি, আর গতকাল 2 তারিখে আমরা দেখতে পেয়েছি সামান্য পজিটিভিটি, এগুলো আবার নেগেটিভিটিতে কনভার্ট হয়ে যাবে আই থিঙ্ক। অ্যান্ড যদি আমরা দেখি লিকুইডেশন হিটম্যাপ, তো শর্টার টাইম ফ্রেমের মুভমেন্ট আপনারা এই লিকুইডেশন হিটম্যাপ দেখে বুঝতে পারবেন। নিচের দিকে দেখুন অলমোস্ট $66,000 আশপাশে লিকুইডিটি রয়েছে, ভালো লিকুইডিটি, হলুদ হয়ে গিয়েছে, একদম জমে ক্ষীর হয়েছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু মুভমেন্ট করতে পারে মার্কেট খুব শর্ট টাইম ফ্রেমে, ঠিক আছে। দেন হয়তো উপরের দিকে 67 হয়তো বা 68 সর্বোচ্চ এই লেভেলগুলোর মধ্যেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো নেক্সট আমরা যদি আসি, এখন আমরা আসবো টেকনিক্যাল পার্টটাতে। দেখুন আপনাদের শিট কয়েনগুলোর মুভমেন্ট বেসিক্যালি
আপনাদের শিট কয়েনগুলোর মুভমেন্ট বেসিক্যালি কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, লাইক গ্লোবাল লিকুইডিটি, গ্লোবাল সার্টিনিটি, ইউএসডিটি ডমিনেন্স, বিটকয়েন ডমিনেন্স, টোটাল অলস কয়েন সাপ্লাই ইত্যাদির উপর বেসিক্যালি আপনাদের অলস কয়েনের মুভমেন্টটা আসলে ডিপেন্ড করে, ঠিক আছে। সো আজকে আমরা ইউএসডিটি ডমিনেন্সকে একদম গুরুত্ব সহকারে দেখব, কারণ ইউএসডিটি ডমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ। এই আপনাদের অলস কয়েনগুলো, শিট কয়েনগুলো, আপনাদের মুরগি কয়েন, মোরগ কয়েন, এই সমস্ত কয়েনগুলোর মুভমেন্ট বেসিক্যালি আমাদের ইউএসডিটি ডমিনেন্সের উপর অনেকাংশে নির্ভরশীল, ঠিক আছে। সো আমরা ইউএসডিটি ডমিনেন্সকে আজকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। দেন আমরা বিটকয়েন ডমিনেন্সকেও মোটামুটি গুরুত্ব দিব, কারণ বিটকয়েনের আধিপত্য যদি আসলে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অলস কয়েনে খুব একটা বেশি মুভমেন্ট দেখতে পারি না, আমরা মুভমেন্ট দেখতে পারি বিটকয়েনে। দেন আমরা টোটাল 3 দেখার চেষ্টা করব, আপনাদের বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে অন্যান্য যে অলস কয়েন রয়েছে তার মার্কেট ক্যাপ অ্যান্ড আদার্স বিটিসিতে দেখার চেষ্টা করব যে বিটিসির এগেনিস্টে আপনাদের যে শিট কয়েন রয়েছে আদার্স অর্থাৎ টপ 10-এর বাদে, টপ 10 বাদে যত অলস কয়েন রয়েছে, শিট কয়েন রয়েছে, সমস্ত শিট কয়েনের পারফরমেন্স এগেনিস্ট কার এগেনিস্টে, বিটকয়েনের এগেনিস্টে, এটা দেখার চেষ্টা করব এবং আমরা বিটকয়েনের অ্যানালাইসিস লাস্টের দিকে করব। সো দেখুন, ইউএসডিটি ডমিনেন্স, যখন মার্কেটে ইউএসডিটি ডমিনেন্স বেড়ে যায় তখন শুধু কি মানে অলস কয়েন নয়, সমস্ত মানে মার্কেটই, বিটকয়েন, ইথেরিয়াম বলেন, সমস্ত মার্কেটই কিন্তু মানে ড্রপ করার চেষ্টা করে। আর আমাদের এটা যদি ড্রপ না করে আমাদের ইউএসডিটি ডমিনেন্স, কখনোই কিন্তু অলস কয়েনের মুভমেন্ট কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে। সো আমাদের বেসিক্যালি আমাদের এই যতক্ষণ পর্যন্ত না আমাদের ইউএসডিটি ডমিনেন্স আসলে টপ করে ফল ডাউন করা আরম্ভ করছে, আপনাদের অলস কয়েনে আসলে মুভমেন্ট সম্ভব নয়। টপ করতে হবে, আসলে উপরে সময় নিতে হবে। টপ একদিনে টপ করেন, আপনারা উইকলি টাইম ফ্রেমে এসে দেখবেন যে এখানে মোটামুটি অলমোস্ট অনেক উপরে, এই যে টপের মতো করা আস্তে আস্তে আরম্ভ করছে, ঠিক আছে। তো আস্তে আস্তে টপের স্ট্রাকচার আসা স্টার্ট করেছে। তো আপনাদের এখানে সময় দিতে হবে। এই যে প্রিভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন 2022 থেকে যে বিয়ার মার্কেট ছিল একদম 23 সাল পর্যন্ত ইউএসডিটি ডমিনেন্স কী করেছে, এখানে সময় দিয়েছে। এই যে ইউএসডিটি ডমিনেন্স এখানে সময় দিয়েছে, তার মানে কি, এর মানে স্পষ্ট পরিষ্কার যে তখন কিন্তু আমাদের অলস কয়েনগুলো একদম বটমে ছিল। সো এই সময়টাতে কি করেছে, রেঞ্জ করেছে, ইউএসডিটি ডমিনেন্স রেঞ্জ করেছে, দ্যাটস মিন আমাদের টোটাল 3ও কিন্তু রেঞ্জ করেছে, অর্থাৎ আপনাদের অলস কয়েনগুলো কিন্তু নিচে বটমে রেঞ্জ করেছে, অর্থাৎ অ্যাকুমুলেশন করেছে, ইনস্টিটিউশন অ্যাকুমুলেশন করেছে সময় নিয়ে নিয়ে, ঠিক আছে। তো এইবারও একদম পরিষ্কার আমার অ্যানালাইসিস থাকবে যে এইবারও আমাদের ইউএসডিটি ডমিনেন্স এখানে রেঞ্জ করবে। এখানে রেঞ্জ করলে ইনস্টিটিউশন কিন্তু আমাদের অলস কয়েনগুলো এমনিতেই বটমে রয়েছে, বটমে কিন্তু রেঞ্জিং আরম্ভ করবে। তো আমাদের যখন অলস কয়েনগুলো বটমে রেঞ্জিং আরম্ভ করবে দেন কিন্তু আমাদের অলস কয়েনগুলো পরবর্তীতে কিন্তু ইনস্টিটিউশন অ্যাকোমোডেশন করতে পারবে রেঞ্জের মধ্যে, অ্যান্ড পরবর্তীতে কিন্তু আমাদের অলস কয়েনগুলো একটা মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। সব অলস কয়েন নয়, এটা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমি আসছি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডিটি ডমিনেন্স আপট্রেন্ডে রয়েছে। ইউএসডিটি ডমিনেন্স আপট্রেন্ডে থাকা মানে আমাদের মানে শুধু অলস কয়েন নয়, আমাদের পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, এবং আসলে এই ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। গতকাল আমি একদম ট্রেন্ড আইডেন্টিফাই করে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে ইউএসডিটি ডমিনেন্স একদম পরিষ্কারভাবে আপট্রেন্ডে রয়েছে। তো এইভাবে ইউএসডিটি ডমিনেন্স আপট্রেন্ড কন্টিনিউ যতক্ষণ করবে একদম ততক্ষণ পর্যন্ত আমরা আসলে অলস কয়েনগুলোতে বিয়ারিশ, বিটকয়েনেও বিয়ারিশ, ঠিক আছে, পরিষ্কার হিসাব। অ্যান্ড নেক্সট আমাদের বিটকয়েনের আধিপত্য, দেখুন বিটকয়েনের আধিপত্য অলমোস্ট 58.60%-এর কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক আছে, রয়েছে। সো এখানে আমরা দুইটা জিনিস দিয়ে অ্যানালাইসিস করবো, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো যদি আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের দিকে চিন্তা করি, সো পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে 100 এক্সপোনেনশিয়াল উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে সেটাকে স্টিল ধরে রয়েছে। তো এই সপ্তাহ টাইম ফ্রেমে কিন্তু নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, বাট পরবর্তীতে ইমিডিয়েট কিন্তু উপরে উঠে গেছে। আর 2 দিন 16 ঘন্টার কাছাকাছি ক্যান্ডেল ক্লোজ হবে, আমাদের দেখতে হবে উপরের দিকে ক্লোজ দেয় কিনা। যদি উপরের দিকে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু বেয়ারিশ অলস কয়েনগুলোতে, ঠিক আছে, একদম বেয়ারিশ, উপরের দিকে উঠে যেতে পারে আমাদের বিটকয়েন ডমিনেন্স, সেক্ষেত্রে অলস কয়েনগুলো কিন্তু মুভমেন্ট আসতে পারবে না, অলস কয়েনগুলো বেয়ারিশ হয়ে যাবে। অ্যান্ড যদি নিচের দিকে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে বিটকয়েনের এগেনিস্টে অলস কয়েন কিছুটা ভালো পারফরমেন্স করা আরম্ভ করতে পারে। অবশ্যই আমাদের সাথে ইউএসডিটি ডমিনেন্সের ফল ডাউন করতে হবে, এটা কোনোভাবে কোনো লাভই হবে না। মেন জিনিস ইউএসডিটি ডমিনেন্স, কোনো লাভ হবে না যদি ইউএসডিটি ডমিনেন্স উপরের দিকে উঠে আবার বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামে, সেক্ষেত্রে কোনো লাভই হবে না। আমাদের ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে থাকতে হবে, ঠিক আছে, নিচের দিকে পড়তে হবে, অর সাইডওয়েজ থাকতে হবে, ঠিক আছে, মুভমেন্ট করা যাবে না, অথবা নিচের দিকে মুভমেন্ট করতে হবে ইউএসডিটি ডমিনেন্স। আর আমাদের বিটকয়েন ডমিনেন্স অবশ্যই ব্রেকডাউন দিয়ে নিচে আসলে তবেই আমাদের কেবল অলস কয়েনে কিছু একটা মুভমেন্ট সম্ভব, ঠিক আছে।
সো এই জিনিসটা বুঝতে পারলেন। অ্যান্ড টোটাল থ্রিতে আসবো, টোটাল থ্রিতে ট্রেন্ড লাইন যখনই ব্রেকডাউন দিয়েছে, সো বিয়ার মার্কেটে আমরা পৌঁছে গেছি। এইবার আপনার লক্ষ্য রাখতে হবে যে যেহেতু আমরা বিয়ার মার্কেটে পড়েছি, ইমব্যালেন্স সহকারে পড়া আরম্ভ করেছে টোটাল থ্রি, ঠিক আছে। অলসকয়েনের মার্কেট ক্যাপ এই যে দেখুন, এই যে দেখুন, এখানে দেখুন আমাদের ইমব্যালেন্স সহকারে পড়েছে, রিটেস্ট করেছে, এই যে দেখুন ইমব্যালেন্স সহকারে বিয়ার মার্কেটে একদম ফর করে নিচের দিকে পড়েছে। নিচের দিকে পড়ার পরে কিন্তু এই যে দেখুন এখানে কী করেছে, বটম স্ট্রাকচার করেছে। এই যে জোনটাতে অ্যাকোমোলেশন হয়েছে, এই জোনটাতে ইউএসডিটি ডমিনেন্সও সাইডওয়েজ ছিল উপরের দিকে, অ্যান্ড আমাদের টোটাল থ্রি নিচে সাইডওয়েজ, ঠিক আছে, নিচে। সো এখন আমাদের যেহেতু নিচের দিকে রয়েছে, আমরা দেখার চেষ্টা করব যে আমাদের কখন মানে মার্কেট আমাদের টোটাল থ্রি সাইড হচ্ছে। এখন আমাদের 0.618 আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই লেভেলটাতে ট্যাপ করে সামান্য একটা রিয়েক্ট পাবে, অত্যন্ত স্বাভাবিক। এগেইন ট্যাপ করবে, সামান্য রিয়েক্ট পাবে, স্বাভাবিক। সো আমি এক্সপেক্ট করছি এই যে একটা লেভেল 0.618 এবং 786, এই লেভেলটাতে যদি আমি একটু ডেমো আপনাদের দেখানোর চেষ্টা করি, এই লেভেলটাতে আমাদের হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট এই লেভেলটাতে সাইডওয়েজ হবে, ঠিক আছে। সাইডওয়েজ হয়ে দেন হালকা একটু নিচে ম্যালাপশন করে দেন আমরা হয়তো বা এগেইন আবার অল্ট কয়েন সেজন পেতে পারি, ঠিক আছে, পেতে পারি। তার আগ পর্যন্ত যে যাই বলুক, অলস কয়েনে আমরা ভালো রকমের মুভমেন্ট আপাতত পাচ্ছি না। সো এই এখন আমাদের আদার্স বিটিসি, আদার্স কি বিটকয়েনের এগেনিস্টে আমাদের যে আদার্স শিট কয়েনগুলোর পারফরমেন্স একদম জঘন্য থেকে জঘন্য। তো মাল্টি টাইম ফ্রেমে আসেন, কী পরিমাণ জঘন্য বিটকয়েনের এগেনিস্টে আদার্স কয়েন শিট কয়েনগুলো, একদম অবস্থা খারাপ, বটমের চেয়েও নিচে পড়ে আছে, ঠিক আছে। সো এই লেভেলটা ইম্পর্টেন্ট এখন, যে আসলে সত্যি ইম্পর্টেন্ট ভাই, যে লেভেলটাতে রয়েছে বর্তমানে, যে লেভেলটাতে টাচ করেছে, এই লেভেলটা ইম্পর্টেন্ট। প্রিভিয়াস আমাদের 20 থেকে 21 পরে আমাদের এই লেভেলটাতে কিন্তু সাইডওয়েজ ছিল, তারপরে জঘন্য পারফরমেন্স এসেছে আমাদের, তো দেখতেই পাচ্ছেন। তো এই লেভেলটা এবার ট্যাপ করেছে, তো এটা হয়তো উপরের দিকে যাওয়ার জন্য কিছুটা প্রস্তুতি নিচ্ছে, তবে সাইডওয়েজ থাকতে হবে। সাইডওয়েজ ছাড়া একদম উপরের দিকে খুব একটা বেশি যেতে পারবে না। এখানে একটা সিম্পলি ট্রেন লাইন আপনি ড্র করে দিতে পারেন, তবে এটা খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে না। এরকম একটা ট্রেন লাইন ব্রেকআউট দেখতে পাচ্ছেন, কিন্তু এটা খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে না। তারপর আপনি ড্র করে রাখতে পারেন। এখানে মূলত আমাদের সাইডওয়েজ থাকতে হবে আদার্স, ঠিক আছে, আদার্সগুলো আমাদের সাইডওয়েজ থাকতে হবে। মার্কেটের নিউজগুলো ভালো আসতে হবে, মার্কেটের ফাইন্যান্সিয়াল নিউজগুলো ভালো আসতে হবে, পুরো বিশ্বব্যাপী পলিটিক্যাল সার্টিনিটি থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে সাইডওয়েজ থাকবে, ঠিক আছে। অনেকদিন সাইডওয়েজ থাকার পরে দেন হয়তো বা আমরা বিটকয়েনের এগেনিস্টে যে অন্য অন্য শিট কয়েনগুলো, জঘন্য কয়েনগুলো আছে, ওই জঘন্য কয়েনগুলোর মোটামুটি কিছুটা মুভমেন্ট হয়তো বা আমরা এক্সপেক্ট করতে পারি, রাইট। সো আমরা বিটকয়েনের চার্টে যদি আসি, এখানে একটা বেয়ারিশ বিটকয়েন কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে, তো ডেলিতেও ডাউন ট্রেন্ডে রয়েছে, দেখেন ডেলিতেও ডাউন ট্রেন্ডে রয়েছে। ডেলিতে আমাদের 50 যে সিম্পল মুভিং এভারেজ সেটাকে টেস্ট করেছে, ঠিক আছে, টেস্ট করে নিচের দিকে পড়েছে। তো বুলিশ হওয়ার কোনো কারণ তো আমি আপাতত দেখি না ভাই, ঠিক আছে, আপাতত বুলিশ হওয়ার কোনো কারণ আমি দেখি না, ঠিক আছে। সো ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে যেহেতু, তারপর আরেকটা বিষয় বলে রাখি, উপরের দিকে বেশ কিছু যে ট্রেন লাইন লিকুইডিটি কিন্তু ফেলে এসেছে, ঠিক আছে, 70-এর কাছাকাছি, ওই সমস্ত জোন টেস্ট করার সম্ভাবনা থাকে। তবে আমাদের অবশ্যই আগে ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিতে হবে, ঠিক আছে। ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিলে দেন সম্ভব, কিন্তু সেটা আমাদের ইউএসডিটি ডমিনেন্স বলছে না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমি পার্সোনালি ওয়েট করছি $63,400 অবধি আসলে। ওইখানে বেশ কিছুটা লিকুইডিটি জমে রয়েছে ভাই, ঠিক আছে, ওখানে বেশ কিছু পেন্ডিং অর্ডার রয়েছে, বড় বড় ইনস্টিটিউশন পেন্ডিং অর্ডার রয়েছে। ওই জোনটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে ওয়েট করছি। আমি স্পটের জন্য ওই জোনটাতে আসলে কিছুটা ঢোকার চেষ্টা করব, স্টপ লস দিয়ে দেন কিন্তু একটা মুভমেন্ট ক্যাচ করে আমি কিন্তু বের হয়ে যাব, ঠিক আছে। আর এখন মোটামুটি ট্রেডিং করা একটু কষ্টকর, যারা বর্তমানে মার্কেটে ট্রেড করছেন তারা নিজেরাই জানেন যে বর্তমানে একটু ট্রেড করা খুবই মুশকিল, ঠিক আছে। তো আপাতত এই ট্রেন লাইনটাতে ওয়েট করেন ভাই, ওয়েট আপনার জন্য অনেক অনেক ভালো অপরচুনিটি বয়ে আনবে, ঠিক আছে। আপনি তাড়াহুড়ো করবেন না। এই লেভেলটাতে ট্রেডিং করার জোন বলেন $66,933, এখানে আপনি ট্রেডিং করার জোন কিনা বলেন, না যাবে উপরে না যাবে নিচে, এখানে আপনি কোনোভাবেই না মানে সেল করে জিতবেন না বাই করে জিতবেন, ঠিক আছে। তো এই জোনটা তো ওয়েট করেন ভাই, মার্কেটকে হয় দুইটা কনফার্মেশনের জন্য ওয়েট করেন। এখানে হয় ট্রেন লাইন ব্রেকআউট দিয়ে এটা টেস্ট করুক, এক, আর 2 নম্বর না হয় আমাদের নিচের দিকে ডিমান্ড জোনগুলোতে পৌঁছাক। যখন ডিমান্ড জোনগুলোতে পৌঁছাবে আপনি শর্ট টাইম ফ্রেম স্ট্রাকচার পেলে ঢুকে স্টপ লস দিয়ে ঢুকে যাবেন। আর যখন আমাদের ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে 2-3টা ক্যান্ডেল এখানে 4 ঘন্টার ক্লোজ দিবে, দেন হয়তো আপনি স্টপ লস দিয়ে নিচে ট্রেন লাইনের নিচে স্টপ লস দিয়ে ঢুকে যেতে পারবেন। ওয়েট করেন, ঠিক আছে, ওয়েট করেন। মার্কেটে প্রেডিকশন করা আপনার কাজ না যে কোন জায়গা যাবে, আপনি জ্যোতিষ না, ঠিক আছে। মার্কেটের প্রবাবিলিটি দেখবেন, ওয়েট করবেন, সুযোগ খুঁজবেন, সুযোগ পেলে দেন ঢুকবেন, ঠিক আছে। সো এইবার আপনাদের একটা কমেন্ট নিয়ে আমি আসলে অনেক দিন ধরে ভাই কমেন্ট করছি, আজকে দেখা উচিত। গালা কয়েন, হোয়াট ইজ গালা কয়েন, এই কী সমস্যা কি আপনার? এটা নিয়ে কি, এটা নিয়ে তো নাচার কোনো কিছু নেই। এটা একটা গেমিং প্রজেক্ট ছিল, 2021 সালে ট্রেন্ডিং ছিল, ট্রেন্ড শেষ, এর হাইপ শেষ, এটার মার্কেট ক্যাপ একটা সময় ছিল অনেক,
5 বিলিয়নের উপরে। সেই ইনভেস্টরগুলো একদম হারিয়ে গেছে, পালিয়েছে, ঠিক আছে। সো যেহেতু পালিয়েছে, আপনারও এই কয়েন আসলে ধরে থাকা উচিত নয়, আপনারও কয়েনটা থেকে পালানো উচিত ছিল। বাট তারা পালিয়েছে, বড় বড় ইনভেস্টর, আপনি এই কয়েন ধরে বসে খালি কমেন্ট করা আরম্ভ করেছেন, এগুলো ঠিক না ভাই, ঠিক আছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন $139 মিলিয়ন, খুবই সামান্য মার্কেট ক্যাপ, যেটা টিমের তরফ থেকেই তারা বাইং করে রেখেছে আই থিঙ্ক। এবং নিচের দিকে যদি আসেন সাইক হোল্ডিং, টোটাল সাপ্লাই 50 বিলিয়ন, টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই নিয়ে খুব একটা বেশি সমস্যা নেই, এটা ওল্ড কয়েন, এগুলোর খুব একটা বেশি মার্কেটে আসবে না। 2 নম্বরের অল টাইম হাই 83 সেন্টের আশেপাশে, বর্তমানে ডাবল দিল $2934 আশেপাশে রয়েছে। তো এটা পুরোপুরি একটা ডেড কয়েন, গেমিং প্রজেক্ট তারা বলতো। আসলে বর্তমানে কিন্তু এর হাইপ শেষ, কয়েনটা কিন্তু শেষ, এর টিম কিন্তু অন্যান্য হয়তো বা প্রজেক্টের পিছনে নাচানাচি করছে, তাদের কয়েন নিয়ে আর তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা কোনো ডেভেলপ কিচ্ছু নয়, এর অ্যাডাপশন নেই, এর কোনো গেম বর্তমানে চলছে কি না আই ডোন্ট নো, কোনো ডেভেলপ করছে কি না আই ডোন্ট নো, পুরোপুরি একটা ডেড কয়েনের মতো আমার কাছে মনে হচ্ছে। শিট কয়েন, এই গালা কয়েন কনভার্ট করে আমি সাজেস্ট করব ভালো যে সমস্ত উপরের সারির কয়েনগুলো রয়েছে, সল, ঠিক আছে, সলের মতো যে সমস্ত কয়েন রয়েছে ওই সমস্ত কয়েনগুলোতে আপনারা হয়তো বা থাকতে পারেন। এই কয়েনগুলো থেকে ভাই আমি বলতে পারবো না এই কয়েনের কী একটা অবস্থা, এর কোনো প্রেডিকশন নেই, ঠিক আছে। এই কয়েন ধীরে 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 মাঝে মাঝে ধুম করে একটু পাম্প করে আপনারা খুশিতে নাচবেন, কিন্তু অথচ ধীরে 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 নতুন যারা ঢুকবে তাদের কিন্তু তাদের উপর কয়েনটা ড্রাম করা হবে, আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি এই কয়েন মার্কেট থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরিশেষে আপনাদের একটা পরামর্শর কথা যদি বলেন, অলস কয়েনগুলো নিয়ে আপনাদের ট্রাশ কয়েন নিয়ে যে অ্যানালাইসিসটা করলাম তার মধ্যে একটা দেখুন, ম্যাক্সিমাম অলস কয়েনগুলো কিন্তু টিকে থাকতে পারবে না, যাদের কাজ নেই, যে সমস্ত অলস কয়েনগুলোর কাজ নেই মার্কেটে, তাদের ম্যাক্সিমামই কিন্তু টিকে থাকতে পারবে না, তারা মার্কেট থেকে হারিয়ে যাবে। সো পরীক্ষিত যে সমস্ত কয়েন রয়েছে উপরের সারির পরীক্ষিত সৈনিক ক্রিপ্টো মার্কেটে, তাদের দিকে থাকার চেষ্টা করবেন, খুব একটা বেশি এর বাইরে যাবেন না, এর বাইরে যাবেন তো স্টপ লস দিয়ে ট্রেডিং করার জন্য যেতে পারেন, ইনভেস্ট করার মতো আপনার বাইরের কয়েনগুলোতে যাবেন না, উপরের সারির কয়েনগুলো বাদে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।